বিএনপি সহ বিরোধী দলগুলোর মতামত উপেক্ষা করে ২০১৮ সালে ৩,৮২৫ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে ইভিএম প্রকল্প গ্রহণ করে নির্বাচন কমিশন। প্রতিটি ইভিএম মেশিন কিনতে খরচ হয় ২,৩৫,০০০ টাকা। মেশিনগুলো জীবনকাল কমপক্ষে ১০ বছর ধরা হলেও এর আগেই নষ্ট হয়ে যায় বেশিরভাগ যন্ত্র। পট পরিবর্তনের পর নির্বাচনে ইভিএম মেশিন ব্যবহার না করার ঘোষণা দেয় নির্বাচন কমিশন। এরই মাঝে ইভিএম প্রকল্পের বাস্তব চিত্র দেখতে যায় দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির অভিযানে অধিকাংশ মেশিন নিম্নমানের ও অকার্যকর পাওয়া গেছে। হদিস মেলেনি অন্তত ১৬০০ মেশিনের। এর প্রেক্ষিতে প্রকল্পের সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। মেশিনগুলো বিষয়ে আমাদের টিম একটি প্রতিবেদন দাখিল করবেন, কখন কেনা হয়েছে, এটার মেয়াদ আছে কি নেই, সব বিষয়ে তারা আমাদের প্রতিবেদনে উপস্থাপন করবেন। বিশেষজ্ঞ মতামত দিয়ে এটাকে যৌক্তিকতা প্রদর্শন করা হয়েছে সেই বিষয়টি অবশ্যই বিবেচনা করা হবে। এদিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ কয়েকটি বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পে ১১২ কোটি টাকা লুটপাটের অভিযোগে আলাদা ৪টি মামলা করেছে দুদক। এসব মামলার আসামির তালিকায় আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী, সাবেক বিমান সচিব মহিবুল হক, সাবেক ব্যবিচক চেয়ারম্যান এম ফরিদুর রহমান সহ সংশ্লিষ্টরা। প্রয়োজনীয় যোগ্যতা না থাকা সত্ত্বেও কার্যাদেশ প্রদান করে স্পেসিফিকেশন অনুযায়ী কাজ না করে এবং বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের আড়ালে স্থানীয় প্রতিষ্ঠান অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে কাজ করে আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। দুদক বলছে অ্যারোনেস ইন্টারন্যাশনালকে বিভিন্ন বিমানবন্দরে প্রকল্পের কাজ অবৈধভাবে পেতে সহযোগিতা করেছে অভিযুক্তরা। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।